সড়ক পরিবহন মন্ত্রী রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিলেও টাকার বিনিময়ে তা চলতে দিচ্ছে পুলিশ। চালকরা বলছেন মাসপ্রতি ২,০০০ টাকার বিনিময়ে পুলিশের কাছ থেকেই জোগাড় করতে হয় স্টিকার, যা দেখে যে কোনো রাস্তা দিয়ে চলতে পারে ব্যাটারি চালিত রিকশা। আর স্টিকার না থাকলে ঘুষ দিতে চলতে হয়। তাই বারবার নিষিদ্ধ করেও থামানো যাচ্ছে না অটোরিকশার দৌরাত্ম্য। এই ৩ চাকার গাড়িগুলো এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে, বন্ধ করার ব্যবস্থা। নিষিদ্ধ করার পরও ঢাকার রাস্তায় আমি চড়ছি ব্যাটারি চালিত অটোরিকশায়। শুধুমাত্র এই মিরপুরে নয়, সমগ্র ঢাকায় চলছে দেদারসে। কিভাবে সম্ভব সে অনুসন্ধানের চেষ্টাই করব আমরা। মিরপুর ৬ নম্বর এলাকা, ব্যাটারি চালিত রিকশা দখলে অলিগলি, প্রধান সড়কেও রয়েছে দাপট। চালকরা জানান, সড়কে ব্যাটারি চালিত রিকশা নামাতে পুলিশকে মাস প্রতি ২,০০০ টাকা দিয়ে জোগাড় করতে হয় স্টিকার। এটাই কার্ড। এই কার্ডে কি হয়? এটা এরিয়ার ভিতরে চলতে হয়। মাসে ২,০০০ টাকা দিলে এটা কি কার্ডটা দেয়, এটা হলো মাসে মাস পর্যন্ত এটা চলে, এটা চললে কোনো ছাড়বে না, এরিয়ার ভিতরে ধরবে না। আর যেসব ব্যাটারি চালিত রিকশায় স্টিকার নেই সেগুলো ডাম্পিংয়ে পাঠিয়ে দেয় পুলিশ। পুলিশ তো ধরে, পরে ডাম্পিং করে দেয়, পরে ডাম্পিং যে খরচ দিয়ে ছাড়াই আনতে হয়। মোহাম্মদপুর বেরিবাদ এলাকার প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। বেশিরভাগ চালকেই কিশোর বয়সী। আপনি আমার ব্যাটারিতে ট্যাক্স কাট না, সরকার ট্যাক্স লয় না, এই ইম্পোর্টারতে যে মোটর এটাতে টেয়ার নেয় না, এই কোম্পানি যে গাড়িটা বানাইছে ওটা টেস্ট লাইসেন্স দিয়ে বয় না বেটা। যেমন রিক্সা, প্রাইভেট কার, হুন্ডা রেডি কি করবো? ওভারটেক করতে পারি। ধরে যে বলছে যে গাড়ি ডাম্পিং করে দেবো, পরে বলছে স্যার ডাম্পিং করে দিলে কী করবো, চুরি করবো না ছিনতাই করবো। পরে কয়েকটা টাকা দিয়ে 500 টাকা দিচ্ছি, ছেড়ে দিচ্ছে। প্রতিবন্ধী না তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি, এখানে যে আসলে আমরা রেগুলার ব্যবস্থা নিচ্ছি, কিন্তু প্রতিবন্ধী হলে তাদের আমরা ভিতরে পাঠিয়ে দিচ্ছি। রাজধানীতে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলে তা সঠিক পরিসংখ্যান নেই, তবে বেআইনিভাবে অন্তত 10 লাখ অটো চলাচল করার তথ্য রয়েছে সিটি কর্পোরেশনের কাছে। এর বাইরে নিবন্ধিত রিকশা আছে 2.25 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয় আর পুলিশের সদিচ্ছা ছাড়া ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা সম্ভব নয়। ইজি বাইককে ঘিরে কিন্তু একটা বড়, আমি বলবো, দুষ্ট চক্র তৈরি হয়ে গেছে। সেখানে স্থানীয় প্রভাবশালী নেতা থেকে শুরু করে প্রশাসনের কিছু, আমি বলবো, অসাধু কর্মকর্তা, তারা কিন্তু যুক্ত আছে। এই সিন্ডিকেটটা কিন্তু ভাঙতে হবে। সড়ক দুর্ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে ব্যাটারি চালিত রিকশা, তাই এর দৌরাত্ম্য থামানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।